নমস্কার, গীতা সিং ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের 4 থেকে 5 বছরের বেবিদের চুড়িদার কাটিং ও সেলাই করে দেখাবো। এই জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি 4 ভাঁজ করে, সমান করে নিচ্ছি। 5 ইঞ্চি পুটের মাপ নিয়েছি। পুট আমার 10 ইঞ্চি ছিল, হাফ করে নিয়ে 5 ইঞ্চি নিয়েছি। 5 ইঞ্চি মোহরা স্টেপ। চেস্টের মাপ নিয়ে নিচ্ছি। চেস্ট আমি 8 ইঞ্চি নিয়েছি। দশ ইঞ্চিতে মার্কিং করে নিলাম। হিপের মাপ, কোমরের মাপ 5 ইঞ্চি। কোমর 7.5 নিয়েছি, হিপ 8 ইঞ্চি। দাগগুলা মিলিয়ে নিচ্ছি। নিচের ঘের 10 ইঞ্চি নিয়েছি। সমান করে কেটে নিচ্ছি। দেখো সাইডগুলো আমি কেটে নিচ্ছি। কাটা অংশের জন্য আমি একটা ছোট্ট কাট দিয়ে নিলাম। এই পর্যন্ত আমাদের সেলাই হবে। সামনে পার্ট পেছন পার্ট আলাদা করে নিচ্ছি। সামনে পার্ট আমি ভাঁজ করে নিয়েছি। গলা 2 ইঞ্চি নিয়েছি। 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। নিচে 2 ইঞ্চি নিয়ে একটা চৌকো বক্স করে নিচ্ছি। দেখো চৌকো বক্স করে নিচ্ছি আমি কিভাবে। এবার আমি একটা গলাতে শেপ দিয়ে নিলাম। গলা কাটিং করে নিচ্ছি। পুট ডাউন 1/2 ইঞ্চি মতো কেটে নিলাম। দেখো এবার দেখতে কেমন হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। পেছন পার্ট আমি ভাঁজ করে নিলাম। সেম মাপ নিয়েছি 2 ইঞ্চি। পেছনে 4 ইঞ্চি নিয়েছি ডিপ। আবারও 2 ইঞ্চি নিয়ে একটা চৌকো বক্স করে নিব। পেছনে আমি রাউন্ড শেপ রাখবো। 1/2 ইঞ্চি পুট ডাউন করে নিলাম। দেখো গোলটা খুব সুন্দর হয়েছে। এবার আমি হাতা কাটিং করার জন্য একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। 4 ভাঁজ করে নিলাম। 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। 5 ইঞ্চি লম্বা নিয়ে দেখো আগে আমি দাগ দিয়ে নিচ্ছি 2 সাইডে। মোহরা 5.5 ইঞ্চি রেখেছি। 2.5 ইঞ্চি ডিপ নিয়ে নিয়েছি, দিয়ে মোহরা শেপ দিয়ে নিলাম। এবার আমি কেটে নেব। দেখো আমার হাতা কাটিং করা হয়ে গেছে। এবার তালপাত শেপ দিয়ে নিচ্ছি। সামনের পাটে ছোট করে কাট দিয়ে নিচ্ছি যাতে আমাদের সেলাই করার সময় বুঝতে সুবিধা হয়। মিডিল থেকে কাট দিয়ে নিলাম।
কাটিং করা হয়ে গেছে, এবার সেলাইয়ে চলে এসেছি। দেখো আমি সামনের গলা নিয়ে পট্টিটা উল্টো করে বসিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। সামনের পাটের পট্টি আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি সাইজ করে কেটে নিচ্ছি। গলার 4 সাইডে ছোট ছোট করে কাট দিয়ে নিচ্ছি, যাতে পট্টি খুব সহজেই উল্টো দিকে চলে যায়। দেখো পট্টি আমি উল্টো দিকে নিয়ে যেয়ে এবার চাপ সেলাই দিয়ে নিব। দেখো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার উল্টো দিকে করে নিয়ে পট্টিটাকে ডবল ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। দেখো আমার সেলাই করা হয়ে গেছে। সামনের পাট রেডি হয়ে গেছে। এবার পেছন পাট নিয়ে নিয়েছি। পেছন পাটে আমি ফিতে বসাবো, সমান করে দাগ দিয়ে নিচ্ছি। পেছনের পট্টি নিয়ে নিয়েছি, ফিতেটা বসিয়ে নিব। দেখো ফিতে আমি আগেই রেডি করে রেখেছিলাম। সেমভাবে আরেক দিকে আমি ফিতে দিয়ে নিলাম। এবার পট্টি উল্টো করে সেলাই করে নিব। গলাতে ছোট ছোট কাট দিয়ে নিচ্ছি। দেখো পট্টি এবার উল্টো করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো পট্টির বাড়তি কাপড়টা আমি কেটে নিচ্ছি। একইভাবে পেছন দিকে ঘুরিয়ে আমি উল্টো সাইডে পট্টিটা সেলাই করে নিচ্ছি ডবল ভাঁজ দিয়ে। পেছন পাটও আমার রেডি হয়ে গেছে। এবার একটা সোজা পাট বসিয়ে একটা উল্টো পাট নিয়ে নিব। পোট লাইন সেলাই করে নিব। অবশ্যই ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি। আরেক সাইডও করে নিচ্ছি। তোমরাও ডবল সেলাই দিয়ে নিবে। দেখো এবার হাতার মোহরের দিকে আমি ডবল ভাঁজ দিয়ে প্লেট করে নিচ্ছি। আর প্লেট করা হয়ে গেছে। এবার হাতাটা সেট করে নিব। হাতা আমি মধ্যে থেকে জয়েন্ট করছি, মিডিল থেকে। তোমরাও মিডিল থেকে জয়েন্ট করবে। দেখো আমি মিডিল থেকেই হাতা জয়েন্ট করে নিয়েছি, কাট দিয়ে রেখেছিলাম, মিলিয়ে বসিয়ে নিলাম। অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবে। দেখো আমার হাতা জয়েন্ট করা হয়ে গেছে। একইভাবে আমি আরেক সাইড করে নিচ্ছি। দেখো আমার হাতা সেলাই করা হয়ে গেছে। ডবল সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমি হাতার মোহরি ভালো করে মিলিয়ে নিয়ে সেলাই করে নিব সাইড।
অবশ্যই কাটা অংশ পর্যন্তই সেলাই করব। আমরা যেখানে কাট দিয়ে রেখেছিলাম সেই পর্যন্তই সেলাই করব। দেখো এখান থেকে আমাদের প্লেট হবে। অন্য সাইডেও সেলাই করে নিচ্ছি। দেখো একইভাবে অন্য সাইডে আমি সেলাই করে নিচ্ছি। আর সাইড সেলাই করা হয়ে গেছে। এবার নিচের চারি সাইডের প্লেট করে নেব। ডবল ভাঁজ দিয়ে প্লেট করে নিচ্ছি। দেখো দেখো আমি চৌকো বক্সটা কিভাবে করছি সাইডের, তোমরাও একইভাবে করবে। এখানে আস্তে আস্তে করে ধরে ঘুরিয়ে করবে। নিচের প্লেটও করে নিচ্ছি। দেখো প্লেট করা হয়ে গেছে। আর এক সাইডে করে নিচ্ছি। দেখো আমি ভালোভাবে প্লেটটা সেলাই করে নিচ্ছি। আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখো সাইড দিয়ে আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি। দেখো আমার সাইড সেলাই করা হয়ে গেছে। এবার আমি ফিতের নিচে লটকন দিয়ে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। দেখে নাও লটকন বসানো হয়ে গেছে।